নবী সাল্লাম কামা তাদিন তুদানো, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমন কর্ম তেমন ফল। আমি যদি আঙ্গুর গাছ লাগাই তাহলে আঙ্গুরই হবে, সেখানে আমের আশা করতে পারি না। আবার তাল গাছ লাগাইলে তাল হবে, কিন্তু সেখানে কলা গাছের আশা করতে পারি না। তদ্রূপ মা বোনেরা যারা সন্তান পেটে নিয়ে আশা করে আমার ছেলে কোরআনের হাফেজ হবে, আমার ছেলে মুফতি মাওলানা হবে, মুফতি মাওলানা ঠিক তখনই হবে পেটে সন্তান ধারণ করিয়া যদি কোরআন পড়ে, হাদিস শুনে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, তাহলে ওই মায়ের সন্তান ভালো সন্তানের আশা করতে পারে, হাফেজের আশা করতে পারে, একজন মুফতি মাওলানার আশা করতে পারে। কিন্তু আমি সন্তান পেটে ধারণ করিয়া সিরিয়াল দেখলাম, মোবাইলে খালি ছাড়লাম আর নাটক, বিভিন্ন খারাপ চিত্র দেখলাম, সেই মা কোনো দিন ভালো সন্তানের আশা করতে পারে না। তাই আমি মা বোনদের প্রতি লক্ষ্য করে বলছি, আপনারা পেটে সন্তান আসলে আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ করবেন। আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার গর্ভে সন্তান দান করবে। যে সন্তান হযরত আবু বকর, হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবীদের মতো, ভালো সাহাবীদের মতো হইয়া জন্ম নেবে, মা আজম আবু হানিফার মতো হবে, হযরত নাসিরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির মতো হবে, আয়েশা হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো হবে, এবং সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো হবে। এরকম সন্তান আশা করতে হলে মা বোনেরা অবশ্যই সন্তান পেটে যখন ধারণ করবে যে আমার সন্তান পেটে আসছে, তখন থেকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, নামাজ বেশি বেশি করতে হবে, পর্দা করতে হবে। এবং পর্দা বর্তমান মেয়েরা তো পর্দা তো মোটে করেই না, পর্দা করতে রাজিই না, বরঞ্চ একবারে খোলামেলা চলতে মহব্বত করে। আহাম্বক, কেমন আহাম্বক স্বামী, নিজের স্ত্রীকে খোলামেলা নিয়ে বাইরে ঘুরতে ভালো লাগে, বন্ধু দেখুক যে আমার বউ কত সুন্দর। কি আহাম্বক! একটা মানুষ টাকা স্বর্ণ নিয়ে খোলামেলা হাঁটে না, টাকাটা পকেটের ভিতরে রাখে, কেউ না দেখে। স্বর্ণ টাকা তার চেয়েও দামি হলো স্ত্রী। নিজের স্ত্রীকে পর্দা না করাইয়া এগুলো বাহিরে ঘুরেই ফিরে চলে, এগুলো ১ নম্বর আহাম্মক। নিজের স্ত্রীকে পর্দা রাখা স্বামীর জন্য ফরজ, আর সে পর্দা করে না। এই জন্য মাওলানা রুমি বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা